আমার নবীর প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তলে আপনি নবী আসলে বার করিয়া যাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তলে নবী আসলে আমার নবী ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি রাসূলুল্লাহ ওই সময় তলে নবী ছিলাম হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে যখন ছিল ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ ওই হাদিসের মধ্যে ফরমায় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ ওই সময় তলে নবী ছিলাম হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসমের মধ্যখানে ছিল ওই সময় তলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমরা নবী দান করছেন সুবহানাল্লাহ যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই তত সময় পর্যন্ত আল্লাহ সমস্ত নবীগণের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এর বাদে ফরমান কিয়ামতের ময়দানে আখির জামানার নবী উম্মতি যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম হয় না সুবহানাল্লাহ আল্লাহ আমরারে অত মায়া করছেন এক এক নবী হলরে এক একটা কওমের জন্য এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন না এক এক নবী হলরে এক এক কওমের জন্য রাষ্ট্রের জন্য এলাকার জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন আমার নবীরে কোন এক এলাকার লাগি না এক এলাকার লাগি না সাব কলমত হইলা এক এলাকার লাগি না আল্লাহ तमाम পৃথিবীর জন্য আমার নবীরে আল্লাহ রহমত হিসেবে বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ আমার নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন না আমার বুজুর্গ আল্লাহ নবী হলরে মুজিজা দান করেন আমার নবীরে আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন ইলা মুজিজা ওইল কোন নবী হলরে আল্লাহ দান করছেন না সুবহানাল্লাহ আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে কইনা সুবহানাল্লাহ ও নবীর উম্মত নানি আমরা যে নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে যে নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছে দাড়ি মুবারক আল্লাহ মুজিজা দান করছেন আমার নবী তুতু মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন আমরা শরীর তনে গাম বাইর হয় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম বদন মুবারক তনে যে গাম বাইর হয় সেটা পসিনা মুবারক আল্লাহ মুশকে আম্বর তনে আর দামি বানাইছেন সুবহানাল্লাহ এই নবীর লগে যদি মায়া থাকে মহব্বত থাকে বন্দার লাভ হইব না লস হইব ধন্য লাভ হইব কারণ যে নবী 63 বছর জমিন উম্মতের একটা সেকেন্ড একটা মুহূর্ত নবী যে ভুলিছেন না আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতা উম্মতের চিন্তায় জমিন নবী যে কান্দিছে আমার বুজুর্গ আমার নবী যখন দুনিয়া তনে বিদায় নিতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর মুদ্রা মুবারকের বাইরে দাঁড়ানো আছে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারকে প্রবেশ করতাম আর যদি পারমিশন দেন না আমি আজরাইল আপনার হুজরা মুবারকে প্রবেশ করা সম্ভব না কারণ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব মরা লাগবো না
মরা লাগবো আমার বাবা হল আমার ভাই খেয়াল করো গত বছর এই উরুস মাহফিল বহু মানুষ আসলা আই বহু মানুষ জমিনও নাই এরা খানো গেছে অন্ধকার খবরও গেছেন গেছেন না অন্ধকার খবর আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির 35-36 বছর বয়স হয়ে যায় আর কতদিন এখনকার জবানাত মানুষ 60-70 রূপে মানুষ যাই না নিজের ডর করে যে কোন দিন আল্লাহ ডাক দিবা আমরা জমিনও বাড়াবাড়ির মতন আছি মানুষ কেউর বাড়ির যদি বাড়াতা হয় মালিকে 15 দিন আগে নোটিশ দেই না যে তুমি ফেব্রুয়ারি মাস 28 তারিখ তুমি আমার রুম ছাড়তে লাগবো মার্চের 1 তারিখ তো অন্য মানুষ কাস্টমার ঢুকবা তখন অ্যামাউন্ট বাড়াইবা অথবা কাকতি মিনতি করলে দরদ লাগলে মানুষে হয়তো 1 মাস আরো বাড়াইবা আমরা এমন এক মালিকের আন্ডারে আছি যে মালিকে আগে কোনো নোটিশ পাঠাইতা না যখন তোমার জীবন শেষ হইব ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে বান্দা মালাকুল মউত আজরাইল বান্দার সামনে যাইবা দুনিয়ার জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য বানাইছেন না ঘর বানাইবার জন্য নাই রে বাড়ি বানাইবার জন্য নাই গাড়ি কেনার জন্য নাই এই জমিন আল্লাহ তার গোলামের জন্য আমাদের পয়দা করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইছে এর জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য সুবহানাল্লাহ বন্দায় জমিনের ঘর বানায় অট্টালিকা দালান কুটা বানাইবাই বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই মারা যাওয়ার লগে লগে তোমার যে বক্স পালন আছে তোমার সন্তান দিয়ে বক্স পালন করে তোমার সরাইলেন না কারণ যে আওলাদে বাবারে 1,20,000 দিয়া শিলচর খনকপুর তনে বক্স পালন গানিয়ে দিছ আধুনিক ডিজাইনত বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা মানু আইবা দেখা ইনো তিতালাত আর দুতালাত রাখিয়া হইতো না এখানে নিচর তালাত নেই গিয়ে দরজার সামনে আনিয়া তৈন আবার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে বন্দারে দুতালা তলে নিজের সন্তান দিয়ে লামাইয়া চোখের মধ্যে আনয় হায় রে হায় এমন দুনিয়ার জমিন আছি যতদিন মানুষ জমিন আছে মানুষের নাম মানুষে জানলো মানুষের নাম জমিন হইয়া মানুষ জমিন ধরে মারা যায় মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষের নামটা ভুলে যায় আমার ভাই মৌলানা জয়নুল হক সাহেব আছেন আমি আছি আমার সভাপতি সাহেব আমার মিরা সাহেব একদিন আমরা জমিন তলে মারা যাইব মারা যাওয়ার পরে মানুষে জিগাইবা হই যাইতাই রে বলে জয়নুল হক সাহেবের বাড়ি মানুষে হইতা নাই মানুষে হইবা মরা বাড়ি যাইয়ার মরা দেখা যাইয়ার বলে না কারণ নিজের আওলাদে বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা রে ভাইয়াই আও মাইত বারে নিয়া গোসল দেওয়াইলাই আওলাদে বাবারে আলবা চোখের উপরে আনিয়া গোসল দেওয়াইবা বন্দায় জমিল কোটি টাকা খরচ করিয়া অট্টালিকা দালান বানাইলাই বন্দা ভাড়া দেওয়ার লগে লগে 1-2 ঘন্টার ভিতরে তোমার কবর তলে তোমার ঘর তলে তোমার আওলাদে সরাইলাই
গোসল দেওয়ানির লগে লগে হয় খাফন বেড়াইলে খাফনের মাধ্যমে আবৃত হইয়া করার রাখি আর এই মাইত গরো নেননি মাত্রই না মাইত আর গরো নেই না বারিন্দা বড় হইলে মানুষে বারিন্দায় রাখে রে আর নাইলে কইবা উঠানো নেও রে শত শত মানুষ আইবা জমিন বাবার দেখতা বন্দা জমিন আল্লাহর গোলামি করলাইলা শুধু জমিন ঘর বানাইলাই জমিন লইলাই জমিন গাড়ি লইলাই খায় খারবার ব্যবসা বাণিজ্য করিয়া গেলাই কিন্তু মারা যাওয়ার সময় তোমার সারা জিনিস তোমার সঙ্গে যাইত নাই সমস্ত রইবরে একটা জিনিস তোমার সঙ্গে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল এক জিনিস আপনার আমার মৌতর বাদে কবরও যেটার সঙ্গে বন্ধু হইয়া যাইব তার নাম হইল আমল যদি আমার আমল বলা হয় আল্লাহ আমার কবরের জীবন শান্তির জীবন বলাইল আর যদি আমল ভালো হইলা বললে মারা যাইবাই কবর কবর রাখার পরে 40 কদম দূরে সরিয়া যাইবাই তোমার কবর দুইজন ফেরেশতা আইবা আল্লাহর হবিব ফরমায় আতাহু মালাকালে আসওয়াদালে আর যাকালে বাইদিসালি আর কোন রওয়ায়াতের মধ্যে আছে বাইদালি মুর্দার কবর দুইজন ফেরেশতা আইবা এই দুজনের নাম হইল নেকের মুনকির এর আগে একজন ফেরেশতা আইবারে আর এই ফেরেশতার নাম হইল রুমান আল্লাহর বান্দার জানাইবা ও বান্দা তোমার 80 বছরের জীবনে যত নেকির কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও ও আল্লাহর বান্দা তোমার 80 বছরের জীবনের মধ্যে যত গুনার কাম করলাই এখন তুমি একটা কবর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও আল্লাহর বান্দায় জানাইব আমি নজরুলে কইব ফেরেশতা এখন আমি হাইলা হান্দি নারাই বলাই আমি রাতা বাড়ি নাই রে আমি বরাক বেলির জমিন নাই আমি অন্ধকার কবর আইলাম আমার লগে কাগজ নাই আমার লগে কলম নাই আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি যে লিখিতাম আইনা কিতাসি আমার কাগজ হই আইনা কলমি আমার লগে কোন ধরনের কোন কলম নাই মানুষ মারা যাওয়ার পরে খাতা কলম দেয়নি লোকে মাথই না দুনিয়ার জমিন ধরে কাগজ দেওয়া হয় না তোরা উবাই যাই না আরাম লাগে তোরা দুরুশরী পড়ে আল্লাহুম্মা সাইকু ভাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ চকু দুইটি সাইয়া তাকব খালি হইব বিন্দিরা আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এখন বাড়ির নাই রে আমি অন্ধকার কবর আইলাম আমার লগে কলম নাই কাগজ নাই আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না ফেরেশতা জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড় মারিয়া কাগজটা বানাও তোমার হাতের মধ্যে যে শাহাদত আঙ্গুল আছে এই শাহাদত আঙ্গুল তোমার কবরের জীবনের খালি কবরের জীবনের কলম বান্দায় জানাইব ফেরেশতা কাপড় মারিয়া কাগজ দিবা আল্লাহর বান্দারে জানাইব বান্দা তোমার হাতের শাহাদত আঙ্গুল যেটা এইটা তোমার কবরের জীবনের সেই কলম
আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এমন কলম পাইলাম রে যে কলমের মধ্যে কোনো রিফিল নাই, কলমের মধ্যে কোনো খালি নাই। আইনা দাওয়াতি ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি। ও বান্দা তোমার মুখ তুলে লোভ আলো, এই লোভ দ্বারা তোমার জীবনে যত বড় কাম করলাই একটা কাগজের মধ্যে রেখিয়া দেও, আর তোমার জীবনে যত গুনাহ করছো একটা কাগজের মধ্যে তুমি রেখিয়া দেও। বন্দায় জীবনের যত লেখি আছে রে আপনি লেখি ভাই 2025 ইংরেজি 18 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আল্লাহর মকবুল আলী হযরত মঞ্জুর আলী উর্ফে বললাম রাহমাতুল্লাহ আলাইহি ওরস মাহফিল ইসলাম বন্দা নেকিরা দালুয়া ইসলাম তোমার জীবনের লেখের খাতার লেখার সময় সেইটাও লেখিয়া যাইবা। বন্দার জীবনত জান নাকি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নাকি করছ সমস্ত বন্দায় লেখিব। লেখার পরে বন্দায় বদি লেখিতা নাই, গুণা লেখিতা নাই, ফেরেশতা হইবা বন্দারে দেরি করো কেন লেখিলাও। আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা আমার লজ্জা লাগে রে, আমার ডর লাগে, আমার জীবনের মাঝে এত গুণা হলা জমিনের কোনো মানুষের আছে না। ও ফেরেশতা আমার জীবনের মাঝে এত গুণা করেছি, আমার ভাই জানেন না, আমার বাবাই জানেন না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বিবিও জানেন না। আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুনার কাম করেছি। ও ফেরেশতা এখন কবরের মধ্যে আমার জীবনের গুনাহ লেখাটা আমার লজ্জা লাগে। এর কারণে বাইরে রে আল্লাহ উম্মতে মুহাম্মদী যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ অফার আল্লাহ দান করছে ওই কোন নবীর উম্মতি রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল্লা আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমান প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। আরে বান্দা যখন জমিন অনেকের কাম করিয়া যায় আপনার ডাইন খান্দ যাই না সই এই কন্টিনিউ ভাবে লেখিটালে সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই তোমার বাম খান্দ যাই না সই এই লেখার জন্য কলম ভাই ভরায়, তখন বামরের তলে ডাইনরে নইলা সরদার ডাইনরে ফরমাইল ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাম। আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিলাইছেন। সুবহানাল্লাহ। কত সময় রে 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, সবার সাথী ও জোয়ান ভাই যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাম এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা। আর যদি তওবা করো না যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব ওই সময় ডাইল কান্দর ফেরেশতায় জানাইব ফেরেশতা আর দেরি করিও না 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইছে ইনা পরমানে জমিন তওবা করছে না গতিকে তার নাম আমলের মধ্যে সেই গুনাহটা লিখিলাম। আমরা তওবা করতাম না, জমিন তওবা করতাম। আমার বুজুর্গগণ বন্দায় যদি জমিন পাহাড়ের মতো গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি বন্দা খালিস নিয়তে তওবা করিলাই
যায় আল্লাহ লগে লগে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বান্দা বান্দী রে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তওবা খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত জমিনে তওবা করো আমি মনে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়ানি রে আমার অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা তওবা করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে একবার না দুইবার নাই রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা আল্লাহ তওবাকারী রে জমিনের মধ্যে বড় পছন্দ করেন ভালোবাসে বান্দা যখন জমিনে গুনাহ করিয়া জীবনের গুনাহের সামনে লইয়া আল্লাহর বান্দায় যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে রয়েছি আল্লাহ বুঝবাইছি না আল্লাহ জমিন কোন মানুষের দোয়ার হাত বাড়াইলাম না আল্লাহ তুমি আর আমার রাহিমিনর দরবারের মধ্যে তওবা করে আর আমার তওবার কবুল করো আর আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দিও বন্দায় জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া আর যদি তওবা করে বন্দার চক্ষু ভাই যদি জোর জড়াইয়া জল ভাই রয়ে যায় আমার নবী আমার ভাই মাম্বাকা মিন গাদিয়াতিল্লাহ আর আমাল্লাহু তিলকাল আইনাল্লাহ আমার নবীর ফরমান যে বন্দায় জমিনো আল্লাহর ডরে বয়ে বন্দার চোখে হাল দিব মাম্বাকা মিন গাদিয়াতিল্লাহ আল্লাহর ডরে বয়ে বন্দায় জমিনো হাল দিবাই আর আমাল্লাহু তিলকাল আইনাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুইটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ কিতাব থাকলে বার করিয়া চাও মুকাশাফাতুল কলব কিতাবের মধ্যে আনয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তির আনাইব বন্দার জীবনের হিসাব লওয়া হইব লোহার পরে আল্লাহ জানাই ভাবি তারে আর দেরি করিও না আমার বন্দারে দুর্গের মধ্যে লইয়া যাও বন্দায় মাটি ডলায় এতিমের মতন বন্দাই ভাবে আল্লাহর ভয়ে চাইয়া বই রইব বন্দায় মাটি ডলায় বন্দার চক্ষু ভাই জোর জোরাইয়া জল আল্লাহ ওটার দিবা ফিরিস্তারে আর দেরি করিও না আমার বন্দার দুই দিন দুটো করিয়া ওই সময় কিতাবের মধ্যে নয় বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে একটা বুড়ির জবান করিব বুড়িয়া বলব আয় আল্লাহ রব্বুল আলামিন আয় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার লজ্জা লাগে নালি তোমার বন্দারে আপনি মওলায় কিরকম দুর্গতে রায় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে বয়ে জমিন কান্দিছে চকুর পানি আমি বুড়ি পর্যন্ত ভিজিয়ে গেল আল্লাহ তোর ভয় দাঁড়ো অনুরোধ করিয়া আল্লাহ তুমি আর আমার রাহিমিনে তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও এর কারণে আল্লাহ জানাইব আর দেরি করিও না রে আমার বন্দায় জমিল আমার ডরে বয়ে জমিল কান্দিছে এই খান্দনের কারণে আমি মনে রব্বুল আলামিন আমার বন্দার দরটা চক্ষুর জন্য দুজক করে আরাম করলাম সুবহানাল্লাহ মাত বুঝা যান এর কারণে আমরা জমিন আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম নবী সুন্নত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম ওলি আল্লাহ আর আয়রা হইল আল্লাহর দোস্ত